সকলের মঙ্গল কামনায় বাইবেল পাঠ করছি। প্রথম করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 7 অধ্যায় থেকে কয়েকটি পদ। বিবাহ বিষয়ক কথা। আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু বেবিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিকটে নিজের ভার্যা থাকুক, এবং প্রত্যেক স্ত্রী নিজে নিজের স্বামী থাকুক। স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিউক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিউক। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজের দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না। কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। কিন্তু আমি আজ্ঞার মতো নয়, কেবল অনুমতির মতো একথা কইতেছি। আর আমার ইচ্ছা এই যে সকল মনুষ্যই আমার মতো হয়, কিন্তু প্রত্যেক জন ঈশ্বর হইতে আপন আপন অনুগ্রহ দান পাইয়াছে। একজন এক প্রকার, অন্যজন অন্য প্রকার। পরন্তু অবিবাহিত লোকদের ও বিধবাদের কাছে আমার কথা এই, তাহারা যদি আমার মতো থাকিতে পারে তবে তাহাদের পক্ষে তাহাই ভালো। কিন্তু যদি ইন্দ্রিয় দমন করতে না পারে তবে বিবাহ করুক, কেননা আগুনের জ্বালা অপেক্ষা বরং বিবাহ করা ভালো। আর বিবাহিত লোকদিগকে এই আজ্ঞা দিতেছি, আমি দিতেছি তাহা নয়, কিন্তু প্রভুই দিতেছে, স্ত্রী স্বামীর নিকট হইতে চলিয়া না যাওক। যদি চলিয়া যায় তবে সে অবিবাহিত থাকুক, কিংবা স্বামীর সহিত সম্মিলিতা হোক, আর স্বামীও স্ত্রীকে পরিত্যাগ না করুক। কিন্তু আর সকলকে আমি বলি, প্রভু নয়। যদি কোনো তার অবিশ্বাসিনী স্ত্রী থাকে, আর সেই নারী তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে তাহাকে পরিত্যাগ না করুক। আবার যে স্ত্রীর অবিশ্বাসী স্বামী আছে, আর সেই ব্যক্তি তাহার সহিত বাস করিতে সম্মত হয়, তবে সে স্বামীকে পরিত্যাগ না করুক, কেননা অবিশ্বাসী স্বামী সেই স্ত্রীতে পবিত্রকৃত হইয়াছে, এবং অবিশ্বাসিনী স্ত্রী সেই ভাতাতে পবিত্রকৃত হইয়াছে। তাহা না হইলে তোমাদের সন্তানগণ অশুচি থাকিত। আমেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন বাইবেল পড়ি এবং জানি এবং সেই পথ অনুযায়ী চলতে চেষ্টা করি। গুড বাই। গড ব্লেস ইউ। ইম্মানুয়েল।